পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, সেই সাথে চেষ্টা করি নিজে ভালো থাকতে, অন্যকে ভালো রাখতে। বন্ধুরা, তোমরা নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আজ আমি দেখাবো কদ বেলের আচার। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি এই বেলটির নাম কদ বেল। জানি না অন্য কোনো অঞ্চলে বা অন্য কোনো এলাকায় কি বেল বলে। আমি যেটা জানি সেটাই বললাম। আমি এখানে আমি এখানে 4টা বেল নিয়ে নিয়েছি। চামচ দিয়ে বেলের ভিতরের অংশগুলো নিয়ে নিয়েছি। চিনি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই বেলের আচার অনেক আগে ছোটবেলায় যখন আমার বিয়ে হয়নি তখন ইডেন কলেজের সামনে মানুষ এই বেলের আচার লাইন ধরে খেত। এত মজা লাগতো, কি যে মজা লাগতো। এখনো আছে, এখনো বিক্রি করে। তবে সেই বেলের আচার আর আমার বেলের আচার কখনোই হবে না। আমারটা আমার মতো করে আমি রান্না করেছি। এটা আমি প্রায় হাফ কাপের মতো ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগার দেওয়ার একটি কারণ যেন আচারটি অনেক দিন রেখে খাওয়া যায়। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি, কারণ আমি ঝাল প্রচুর খাই। কেউ চাইলে নাও দিতে পারেন কিংবা অল্প করেও দিতে পারেন। আমি এখন নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। বেলের সাথে চিনি এবং চিলি ফ্লেক্স মিশিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন। আবারও নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আপনার কাছে আমার রান্না সবার আগে পৌঁছে যায়। এই তো বেলটি আমি একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাফ টিস্পুন লবণ দিয়ে নিয়েছি এবং এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি 1 টিস্পুন। এটা আমি আস্ত ধনিয়া টেলে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে দিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তো দেখতে পারলেন আমি তেল দিয়ে নিচ্ছি। এখন আমি আচারটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন সব মশলা এবং তেল ভালোভাবে মিশে যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি তো আমার মতো করে বানিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, হয়তো বা ভালো লেগে যাবে। এই তো আমার বেলের আচারটি বানানো হয়ে গেছে, আমি সার্ভ করে ফেলেছি। আসসালামু আলাইকুম সবাই।